আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালেই তো ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো মেয়ে আজ খুব খুশি। প্রথমবার সে স্কুলের ড্রেস পরে যাচ্ছে, তো সেজন্য তার ফিলিংসটাই হচ্ছে অন্যরকম ছিল। যাই হোক, তো আমাকে একটু পরপর বলছিল যে এই ড্রেসে তাকে কেমন লাগছে। তো ড্রেসের আরও কিছু অংশ বাকি আছে যেগুলো স্কুল থেকে নিয়ে নিতে হবে, তো সেগুলো নিয়ে নেওয়া হবে। তো যেহেতু চেয়েছে যে এটা পরে যাবে, সেই জন্যই ড্রেসটা পরিয়ে দিলাম। তো বাচ্চারা স্কুলে যদি ড্রেস পরে যায় তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো এদিকে মা মেয়ে তো চলেই যাচ্ছে স্কুলে। তো আমরা ফেরার পথে, ক্লাস করে ফেরার পথে মা আমি আবার চলে আসছিলাম। তো ক্লাসে গিয়ে তো আর ক্যামেরা অন করা হয়নি। তো সেটা করাও সম্ভব নয়, যেহেতু এখানে অনেক লোকজন থাকে। তো সেই জন্যই যখন মনে হয় যে করা যায় তখনই আমি একটু ভিডিও ক্লিপ নেই। তো বাড়ি ফিরে এসে হচ্ছে মেয়ে বলছিল যে তাকে কিছু পিক তুলে দেওয়ার জন্য। তো এদিকে তার মামা খালা মামি মানে প্রত্যেকেই বলছিল ওর ড্রেস যখন বানানো হবে তখন যেন ড্রেস পরিয়ে সবার কাছে পিক পাঠায়। তো এদিকে হচ্ছে মেয়ে পোজ দিতেছিল আর কি, এক এক সময় এক এক ভাবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে বাচ্চাদের জন্য দুপুরবেলা হচ্ছে মুরগি রান্না করা হচ্ছে। তো বাচ্চাদের জন্য তো কিছু না কিছু রান্না করতেই হয়। তো আজকের সেহরিতে ছিল আমাদের মাছ বোনা। তো মাছটা বিকেল দিকে বোনা করা হয়েছে, সাথে ছিল সিমের খাসি। তো সিমের বেচে দিয়ে যেটা রান্না করা হয়, তো এই ছিল আর কি আইটেম। আর দুধ জাল করে নেওয়া হয়েছে, সেই দুধ দিয়ে হচ্ছে আর কি দই বসানো হবে। তো সেহরিতে দই না হলে একদমই চলে না। তো আজকে আমাদের ইফতারে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদের ভাত ও শুটকির ভর্তার আয়োজন। তো এগুলি আর কি আজকের ইফতারে করা হবে। তবে আমাদের গ্রামের মানুষরা এই খুদের ভাতটাকে ভীষণ পছন্দ করে। তো আসলেই ভালো লাগে এই ভাতটা খেতে। যারা পছন্দ করেন আমার মতো শুটকির ভর্তা দিয়ে খেতে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেক দিন তো ইফতারের আইটেম একই রকম থাকলে ভালো লাগে না। তো সেজন্যই আর কি ভিন্ন রকমভাবে করা। তো এদিকে ইফতারের জন্য এখানে খুদের ভাত রান্না করা হয়েছে, আর সাথে হচ্ছে শুটকির ভর্তা ভাজি করা হয়েছে। তো মাঝে মধ্যে এরকম প্রিয় খাবারগুলো যদি ইফতারে করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও ভীষণ মজার খাবার। তো এই ছিল আর কি শুটকির ভর্তা ভাজি। তো দেখতেই পারছেন, দেখতেই কতটা ভালো লাগছে। তো এদিকে হচ্ছে আমি আবার দোকানের ইফতারটা রেডি করে নিতেছিলাম। তো সেজন্যই চলে আসছি দোকানের ইফতারটা রেডি করে নিব। তো এদিকে ড্রাইভারও চলে আসছে। তো ড্রাইভার যেই টাইমে আসে আমরা সেই টাইমে হচ্ছে আর কি ইফতারটা রেডি করে রাখি। তো দোকানে আমি এখানে হচ্ছে আর কি খুদের ভাত সাথে শুটকির ভর্তা ভাজি ও লেবু কেটে নিয়েছি এগুলো দিয়ে দেওয়ার জন্য। তো লেবু হলে কিন্তু আরও জমে যায়। এই খুদের ভাত শুটকির ভর্তার সাথে যদি একটুকরো লেবু হয় তাহলে খেতে আরও ভীষণ মজা লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি ইফতারের একদম আগ মুহূর্তে এখানে হচ্ছে শরবতটা বানিয়ে নিতেছিলাম। তো আর এদিকে খাবারগুলো সার্ভ করে নিতেছিলাম, যেহেতু কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় বলা হবে। তো সব কিছু একসাথে একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আমরা তিনজা মিলে এখন ইফতার করব, সাথে বাচ্চারা তো আছেই, তো ওদেরকেও বসিয়ে দিয়েছি আমাদের পাশেই। তো ওরা হচ্ছে ইফতারের সময় আসলে ওদের হচ্ছে মানে চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, মানে একটু দুষ্টুমি করে, যেহেতু ছোট মানুষ ওরা। তো যাই হোক, ভালোই লাগে বাচ্চাদের নিয়ে হয় হুল্লোড়ভাবে ইফতারটা করা হয়। তো এদিকে খেজুরও ছিল। তো খেজুর অল্প করে নিয়েছি, যেহেতু মানে এই সময়টাতে খেজুর বেশি খাওয়া যায় না, তো সেজন্যই সবসময় এরকমভাবেই নেওয়া হয়। তো বাচ্চারাও এতটা খায় না, যে সেজন্য আর নেওয়া হয় না। এদিকে আমার মেয়ে চলে আসছে খুদের ভাতের সাথে ভর্তা দিয়ে খাবে নাকি সে সে কিন্তু ভর্তা একদমই খেতেই পারে না, জাল মানে বলতেও মুখেই দিতে পারে না। তারপরেও চলে আসছে সেগুলো নিয়ে নেওয়ার জন্য। তো নিজ হাতে নিতেছিল, তো সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ওর এই মুহূর্তটা দেখে আমারও ভালো লাগছিল। তো সেটাই স্মৃতি হিসেবে থেকে যাবে, তো সেজন্যই।
তো আমরা আলহামদুলিল্লাহ ষষ্ঠ রোজার ইফতার খুব সুন্দরভাবেই করে নিয়েছিলাম সবাই একসাথে মিলে। রাতে আবার আপনাদের ভাইয়া এখানে বড়ই নিয়ে আসছিল, এই বড়িগুলো খেতে ভীষণ মিষ্টিও ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।